এটা এমন একটা জায়গা যেখানে ছোটবেলায় আমি গিয়েছি, ঘোড়ায় চড়েছি, প্লেনে চড়েছি, ট্রেনে চড়েছি। আবার ছোট ভাই-বোনদের সাথে যখন গিয়েছি, ওরাও সবকিছুতে চড়েছে, খেলেছে, মজা করেছে। তবে এবার গেলাম আমার ছোট্ট ছানাকে নিয়ে। তো এটা কোন সেই জায়গা সবই দেখতে পাবেন এই ভিডিওতে। সাথেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, বিশেষ করে বরিশালবাসী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা হলো শিশু পার্ক, যেটাকে প্ল্যানেট পার্কও বলা হয়ে থাকে। আমার ছানা প্রথমবার বরিশালে এসেছে, শিশু পার্কে তো না গেলেই নয়। সেই জন্য বরিশাল আসার দ্বিতীয় দিনই ওকে নিয়ে চলে গেলাম শিশু পার্কে। পার্কে ঢোকার সাথে সাথেই সে কোল থেকে নেমে সেই যে দৌড়াদৌড়ি শুরু করেছে, ছোটাছুটি শুরু করেছে। আর যখন এখান থেকে বের হয়েছি, তখন তার দৌড়াদৌড়ি থেমেছে। এর মধ্যে যতক্ষণ সে ভেতরে ছিল ততক্ষণই সে এগুলা করেছে। বিভিন্ন রাইডগুলো দেখে তো সে খুবই খুশি হচ্ছিল, কিন্তু যখন জিজ্ঞেস করলাম তুমি কি ঘোড়ায় চড়তে চাও, তখন মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তো টিকিট কেটে যখন ওকে নিয়ে ঘোড়ায় বসালাম, ও তো কিছুতেই বসবে না। অনেক ভয় পাচ্ছিল, বসবে না তো বসবেই না। পরে ওখান থেকে ওকে নিয়ে চলে আসি। তো রিসেন্ট যেহেতু আমরা সমুদ্র দেখে আসলাম, তো ও এখানে দূর থেকে দেখছিল যে এখানে পানি আছে, এজন্য তো সে দৌড়ে আস্তে আস্তে এদিকে চলে আসছিল এবং মাঝ পথে তার একজনের সাথে দেখা হয়ে যায়। তাকে হাই বলছিল এবং পানি দেখে সে দৌড়ে সমুদ্রের মতো করে পানিতে নেমে যেতে নিচ্ছিল। কোনো মতে ওকে আটকে নিয়ে আমরা আবার অন্যদিকে চলে যাই। ছোটবেলায় আমি যখন আসছিলাম, তখন এই জায়গাটা অনেক বড় মনে হচ্ছিল। এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব অনেক বেশি মনে হচ্ছিল। বড় হওয়ার পরে অবশ্য দূরত্বটা অনেক কমে গেছে। ঢাকায় যেহেতু বাসায় বেশিরভাগ থাকা হয়, ওভাবে বের হওয়া হয় না। সেজন্য খোলামেলা জায়গা পেলে ঢাকার বাচ্চারা বা যেকোনো শহরের বাচ্চারা যারা দিনের পর দিন আটকা থাকে, ওইভাবে দৌড়ানোর সুযোগ পায় না। এরা খুবই খুশি হয়, খুবই ছটফট করে, কোনটা রেখে কোনটা করবে বুঝে উঠতে পারে না, একসাথে সব করতে চায়। তো এই যে ও একটা একটা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার একটু দৌড় মারছিল। তো এখানে ওর খালামণি, মামা এরা প্লেনে উঠছিল। ও তো দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় এবং ওখানে চড়তে চায়, ওদের কাছে যেতে চায়। এই যে দেখেন থামানোর সাথে সাথে দৌড়ে ওদের কাছে চলে যাচ্ছিল, ওকে একদম দৌড়ে ওর নানু ধরে ফেললো। তো যেহেতু ওদের কাছে যাবেই যাবে, তো ওদের ওখানে বসিয়ে একটু ছবি তুলে নিই, একটু ভিডিও করে নিই। তো ও মনে করছিল যে ও ওখানেই থাকবে, ওকে নিয়ে আবার ঘুরবে। বাট আমরা একটু ছবি ভিডিও করে ওখান থেকে ওকে নিয়ে চলে আসি। ও তো কিছুতেই আসবে না, সে কি ছটফট কোলে বসে নেমে যাবে, এক প্রকার জোর করেই নিয়ে আসি ওকে। দেন আমরা এখানে ট্রেনে উঠে যাই। ট্রেন মাত্র ২ বার ঘোরে, তাও অল্প একটু জায়গার মধ্যে। বাট ছোটবেলায় যখন চড়েছি তখন এটাকে অনেক বেশি মনে হয়েছে। একটু বড় করলে আর একটু বেশি জায়গা নিয়ে ঘুরলে ভালো হতো। যাই হোক, তো আমাদের বের হওয়ার সময় হয়ে গিয়েছে। আসলে আমরা কুয়াশার মধ্যে আর সন্ধ্যা করতে চাইনি। তো খালামণি দেখাচ্ছিল আসো এভাবে দৌড়ে আমরা মায়ের কাছে চলে যাই, যেহেতু ও আসবে না, ও শুধু ঘুরবে খেলবে। খুব মজা করছিল, খুবই ভালো লাগছিল, ও এত খুশি হয়েছিল। যেহেতু কোথাও বের হওয়া হয় না ঢাকায় বসে, ঘোরাঘুরি বলতে শুধুই রিক্সা ভ্রমণ, ওইভাবে খোলামেলা জায়গা পাওয়া তো টাফ। আর একটু ছাদে যায়। তো আমরা আরেকটু দেখলাম, ঘোরাঘুরি করলাম। অনেকগুলো রাইড আছে, বাট ও কোনোটাই উঠবে না। অনেক ধরনেরই রাইড আছে, মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, ও কোনোটাতেই উঠবে না। শুধুই দৌড়াবে, শুধু নিজে নিজে হাঁটবে, কারো কোলে উঠবে না, কেউ ওকে ধরতে পারবে না। যাই হোক, ওর খুশিতেই আমাদের খুশি। ওকে নিয়েই মূলত ও এত খুশি হয়েছে, এত মজা করেছে, এত ছোটাছুটি করেছে যে আসার পথে ঘুমানোর জন্য ও 1 সেকেন্ডও টাইম নেয় নাই। অটোতে ওঠার সাথে সাথে একদম ঘুমিয়ে গিয়েছিল, আর রাস্তার কোনো সাউন্ডেই তার ঘুম ভাঙেনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর বরিশালে আমরা নেক্সট কোথায় কোথায় ঘুরলাম সেটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।